হ্যালো গাইস, সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আমার এই নতুন ব্লগে প্রত্যেককেই ওয়েলকাম। আর আজকে আমি আসছি আমার দিদির বাড়িতে। দিদির বাড়িতে এই গৃহপ্রবেশের পুজো হচ্ছে। আর এখন বাজে হচ্ছে 1টা। সকালবেলা আমি ব্লগে আসিনি, কেননা আমি ব্যস্ততার মধ্যে ছিলাম এই জন্য। তো আমার দিদিরা কোথায় আছে, কি করছে দেখাচ্ছি তোমাদেরকে। দিদিরা সব ওপরে আছে, তো চলো দেখাই তোমাদেরকে। আর এই যে আমাদের ঋষি পাপার দুষ্টুমি, আমি আসার পর থেকে শুধু আমাকে ডিস্টার্ব করেই যাচ্ছে। ঋষি, আবার এখানে বসে পড়লি, আয় আমার সাথে। ঋষি, ওদিকে না, এদিকে আয়। তোর মা কোথায় আছে? ওদিকে চল। তো এই যে আমার দিদিরা। তো আর এখানে আমার 3টে দিদি আছে, একটা দিদি আছে, আর ওই যে একটা দিদি আছে। আর এই দিদিকে সবাই চেনো তোমরা। আর আর এটা হচ্ছে আমার বড়দির ননদ। তো আমাদের তো দিদিই হবে। তো চলো নতুন বাড়িটা ঘুরে দেখাই তোমাদেরকে। তো আমি ফার্স্টেই দেখাচ্ছি ঠাকুরকে। এই যে গোপালের এখানে পুজো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে কিন্তু এতক্ষণ কীর্তন হয়েছে, অনেক লোকজন ছিল। এখন কীর্তন শেষ হয়ে গেছে, সবাই নিচে চলে গেছে। এখন যাব আরেকটা রুমে। আর এখানে কিন্তু খুব গরম, ফ্যান ট্যান চালানো আছে, তো তাও কিছুতে কিছু হচ্ছে। তো এখন যাব আরও অন্য রুমগুলোতে। আর দেখো কত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে, আমার কিন্তু খুব ভালো লাগছে দেখতে। তো চলো যাওয়া যাক অন্য রুমে। আর আমার সাথে আছে দিদি। দিদি আমাকে কিন্তু দেখাতে নিয়ে যাচ্ছে। তো এই হলো আর একটা রুম। আর এই রুমটাতে আমি যাব না, এখানে কীর্তনের লোকজন বসে আছে, তাই আমি যাব না। এখন যাব অন্য রুমে। তো এই হলো আরেকটি রুম। সব মিলিয়ে রুম আছে 6টি। আর আমি এই রুমটা দিয়ে তোমাদেরকে দেখালাম 4টি, আরও 2টি বাকি আছে। আর পরে আমি বলে দেব কার কোনটা রুম। তো এই হচ্ছে আরেকটা রুম। দিদিভাই গোপালকে নিয়ে যাচ্ছে এখান থেকে মন্দিরে। আর এই রুমটা কিন্তু এই দিদিভাইয়ের। আর এই রুমটা কেমন লাগলো তোমাদের জানিও কমেন্টে। তো দিদিভাই গোপু সোনাকে নিয়ে চলে গেল। তো এত গরম কি বলবো, আমি দেখো পুরো ঘেমে যাচ্ছি। এখানে যে কতগুলো ফ্যান চলছে হিসেব ছাড়া, অনেকগুলো, প্রায় 7-8টার মতো, তবুও কিন্তু গরম যাচ্ছে না। তো এখন যাব আরেকটা রুমে যেখানে লক্ষ্মী পুজো হয়েছে। তো চলো যাই। আর দেখো ফুলগুলো খোপাতে দিয়েছি, আমার চুলগুলো একদম এলোমেলো হয়ে আছে, খুলে গেছে ফুলগুলো। তো এই হচ্ছে আরেকটা রুম। আর এই রুমটাতে লক্ষ্মী পুজো হয়েছে। এই রুমটাতে লাইট অফ করা আছে। আর এই রুমটাতে থাকবে দিভাইয়ের শ্বশুর শাশুড়ি। এখন যাব আরেকটি রুমে যেখানে লোকজন বসেছিল। তো চলে আসলাম এই রুমে। আর এই রুমটাতে থাকবে দিদিভাইয়ের দেওর। তো এখন চলে যাব কিচেনে। আর দেখো এটা হচ্ছে কিচেন রুম। কেমন লাগছে জানাবে কিন্তু তোমরা। আমি কিচেন রুম থেকে বেরিয়ে আসলাম, এখন যাব আরেকটি রুমে। আর এই রুমটিতে থাকবে দিভাইয়ের যা। আর এই রুমটিও কিন্তু খুব সুন্দর, প্রত্যেকটা রুমগুলোই সুন্দর হয়েছে,
তো আরও দুটো বাকি আছে, ওগুলো কে থাকবে জানি না। আর এই হচ্ছে বেলকনি। আর এই জায়গাটা আমার খুব পছন্দের, কার কেমন লাগে জানি না, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে। দেখো কত সুন্দর লাগছে, আর খুব সুন্দরভাবে সাজিয়েছেও। আমি একবার নিচটা দেখাই তোমাদেরকে। বন্ধুরা, ছাদে আসলাম, আর ছাদে দেখো প্রচণ্ড রোদ। এই গরমের মধ্যে ছাদে থাকা যাবে না, তাই চলে যাচ্ছি এখন। এই গরমে রোদের মধ্যে থাকলে আর বেশি দিন বাঁচবো না। অনেকক্ষণ থেকে আমি ওপরে আছি, এখন আমাকে নিচে ডাকছে। কেন ডাকছে সেটা আমি জানি না, নিশ্চয়ই কোনো কাজ টাজ করতে হবে মনে হয়। আর আজকে কিন্তু খুব গরম, গরমে আর কি বলবো, পুরো ঘেমে যাচ্ছি আমি। আর তোমাদের তো নতুন ঘরটা দেখালাম, কেমন লাগলো আমাকে কিন্তু বলবে। আর এটা হচ্ছে বড়দিন ননদের বাড়ি, আগে বলেছি কি বলিনি মনে নেই, তাই আবার বললাম। নিচে চলে এলাম, তো পরে আবার ব্লগে আসবো। অনেকক্ষণ হলো আমি ব্লগে আসিনি, তো আমরা খাওয়া দাওয়া করলাম, সবাই খেয়ে দিয়ে চলে গেল, তারপরে লাস্টে আমরা খেলাম। সকালে খেয়েছি, খিদে পেয়েছিল, এই কারণে আর ভিডিও করতে ভালো লাগছিল না, এই জন্য আর করিনি। আর এখন হয়ে গেছে সন্ধ্যা, তো সবাইকে শুভ সন্ধ্যা। গরমের জন্য কিন্তু কিছু ভালো লাগছে না, গরমটা যেন কমছেই না। গরমটা কমবে কি, শুধু গরমটা বেড়েই যাচ্ছে। তো পরে আবার ব্লগে আসবো। বন্ধুরা দেখো, আমরা শুয়ে আছি, টায়ার্ড হয়ে গেছি কোনো কাজ না করে। এটা কাজ করেছে, আমি একদম একটুও কাজ করিনি। আর কোথায় শুয়ে আছি দেখবে তোমরা, দেখাচ্ছি তোমাদেরকে। উপরে তো খুব গরম, মানুষের জন্য যাওয়া যাচ্ছে না কোথাও। তো দেখো, এই যে আমরা দোকানের মধ্যে শুয়ে আছি। আমি একটু পরে বাড়িতে চলে যাব, আমাদের বাড়ির পাশেই দিদি থাকবে। আমার বাবার বাড়ি, দিদির বাড়ি আর দিদির ননদের বাড়ি একদম পাশাপাশি, এর জন্য আমি চলে যাব, ও থাকবে। কালকে আবার সকালে আসতে হবে, কালকে আবার বাড়ির পুজো, বাড়ির কালী পুজো, এর জন্য আবার সকালে আসবো।